সভ্য একটু আগে যা, তো ভিডিওটা আসবে আস্তে আস্তে টুকটুক করে। এবার পেছন দিকে তাকা। ছাতারে সরা, মুখটা আসছে না। আচ্ছা লাইটের মধ্যে না, এদিকে লাইটটা আসবে না, আছে। আর রাত পালাচ্ছিস কোথায়? পাহাড়ি রে ভাই, এখন রাত। না ঘড়িটা দেখিয়ে দিই, ওরা বাজছে। আসছে ঘড়িটা, আসছে। হ্যাঁ হালকা আসছে, আরো যাবে না। আসছে কিন্তু ঠিকঠাক আসছে না, মোটামুটি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাই হবে। আমি একটু উল্টো দিয়ে করে রাখি, তাহলে আছে আমাদের দেখা যাবে। এখন বাজছে কটা? 1:16। আমরা হাওড়া থেকে আসছি, হেঁটে হেঁটে সোপর বাড়ি যাচ্ছি। এটা আমাদের ভাইজাগ স্টিল প্ল্যান্টের পরীক্ষা ছিল, রিটেস্ট। প্রথম পরীক্ষাটা আমরা খুব ভালো দিয়েছিলাম এবং সেই হিসেবে আমরা এই পরীক্ষাটা দিতে এসেছিলাম। ভেবেছিলাম হয়তো এটা ক্র্যাক হয়ে যেতে পারে, কিন্তু তারপরে 120 মিনিটে 240টা কোয়েশ্চেন, 240টা কোয়েশ্চেন, না 200টা কোয়েশ্চেন, সরি 200টা কোয়েশ্চেন আমরা ছড়িয়ে এসেছি ভালো মতন। এবং তার ফলে হ্যাঁ 110% না, আমি পুরো 200% আমি পাচ্ছি না। তুই কিছু বলতে চাস আমাদের আজকের যাত্রা সম্পর্কে, কিভাবে আমরা রিজার্ভেশন করলাম এবং তারপর রিজার্ভেশন ক্যান্সেল করলাম, কিভাবে আমরা বিভূতি মিস করলাম? এটা একটা বিশাল একটা আলটিমেট এক্সপিরিয়েন্স। হ্যাঁ 7:30টার সময় শুরু করে টিকিট কাটলাম, 8:30টার সময় টিকিট কাটার পর আমরা এদিকে ওদিকে আন্দোলন লাফিয়ে বেরোলাম, খাওয়া দাওয়ার কিনলাম, টাকা তুলতে গেলাম, বসে বসে খাবো, মসজিদে বসে বসে খাবো, স্লিপারে বসে বসে। তারপর 8টার সময় টিটিকে জিজ্ঞেস করতে গিয়ে বললো না 8টার সময় বেরিয়ে গেছে বিভূতি, তোমাদের কোনো ট্রেন নেই, দুন এক্সপ্রেস ধরো, 8:35 আছে। তাও কি ট্রেনে, কি কম্পার্টমেন্টে চেপেছিলাম আমরা? জেনারেল কম্পার্টমেন্টে। প্রচুর লোক আছে, তার কিছু ফটো আমরা রেখেছি নিজেদের কাছে সংরক্ষণে, সেগুলো আমরা এই ভিডিওটার সঙ্গে অ্যাড করে দেবো, সেই নিয়ে কোনো চাপ নেই। আর তার আগে আমার পড়েছিল কোথায় সিট? নাগের বাজার, দমদম, মতিঝিল। আর সভ্যত কোথায় পড়েছিল? আমার পড়েছিল নারকেলডাঙ্গা, শ্যামাপ্রসাদ মুখার্জি ইনস্টিটিউট। হ্যাঁ, তো সেখান থেকে মসজিদে যাওয়ার সময় গেলাম, মসজিদে গেলি, তারপরে ওখানে 11:30টার মধ্যে পৌঁছে গেছিলিস। 11:30টার সময় পৌঁছে গেলাম, 3টে থেকে পরীক্ষা ছিল আমাদের। তো দিয়ে মোটামুটি 3-4 কিলোমিটার হেঁটেছে, তারপর তো 3-4 কিলোমিটার হেঁটে পড়ে একটা ভাটের দোকানে পাওয়াটা খেলাম দুটো। হ্যাঁ, সে পাওয়াটা এমনই দেখে খেতে ইচ্ছা করছিল না, কিন্তু খেলাম পাওয়াটা, তাও খুব খিদে পেয়েছিল বলে। খুব খিদে পেয়েছিল, কোনো জায়গা ছিল না। আচ্ছা, পরীক্ষাটা দিয়ে পুরো ঝাটপট চলে গেল। তারপর তুই ওখান থেকে কি ধরলি? বাস? ওখান থেকে অটো ধরে উল্টো বিধাননগর। আচ্ছা, ওখান থেকে অটো ধরে বিধাননগর এসছে, বিধাননগর থেকে বাস ট্রেন ধরে পরে দমদম এসছে, তারপরে থেকে হেঁটে পড়ে দমদম থেকে হেঁটে তারপর আবার অটো ধরে পড়ে হচ্ছে মতিঝিল গার্লস হাই স্কুল। মতিঝিল গার্লস স্কুল, যেখানে আমার সিট পড়েছিল, আমার সঙ্গে এবং দৈপানের সঙ্গে পরিচয় হয় ওখানে, আর একবার দেখা হয়। দেখা হওয়ার পর কিছুক্ষণ আমরা 1 ঘন্টা ভাট মারি, তারপর ওখান থেকে দৈপানকে ছেড়ে আর আমরা চলে এলাম 219-এ। সেটা আসলে 1-2 ঘন্টা ধরে ঝুলিয়ে আমরা পৌঁছালাম, এবং তারপর আমরা বিধান মিস করলাম, বিভূতি মিস করলাম। বিভূতি মিস করার পর এখন আমরা হাঁটে অনেক দূর পর্যন্ত এসেছি, আর মোটামুটি 1-1.5 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। আমরা কৃষের বাড়ির কাছাকাছি চলে এসেছি। কৃষ আমাদের আরেকজন বন্ধু, আমাদের সঙ্গে বিটেক পাস করেছে, এবং টিকিট ঠাকুর আন্ডারে কাজ করে। আর এই হচ্ছে রাস্তার অবস্থা, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার মধ্যে 2টি ছেলে, কেউ কুত্তাও নেই, আমি একটা কুত্তাও দেখতে পাচ্ছি না রাস্তার মাঝখানে। আলটিমেটলি আমরা ঠিক কোথায় যাচ্ছি এবং কোথায় পৌঁছাবো সেভাবে কোনো আইডিয়া নেই আমাদের। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? এই গানটি আমার এই মুহূর্তে মনে পড়ছে, ঠিক তার উল্টো গানটি আমাদের এখন মনে পড়ছে, যে পথ যদি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাহলে খুব ভালো হতো, বাইক না থাকলে আরও ভালো হতো। আর কিছু বলার নেই, আমি হাঁপিয়ে গেছি, আপাতত বন্ধ করছি, পরে দেখা যাবে, পরে আবার এডিট করে আমরা দুজনে মিলে ভালো করে এটাকে ভিডিও তৈরি করে অল্প দিয়ে দেবো, আপনারা সবাই দেখে নেবেন।